শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির বিএলও অব্যাহতি ইস্যু, সরব বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস। উত্তর করিমগঞ্জ বিধানসভায় এসআর চলাকালীন আচমকা 13 জন সংখ্যালঘু বিএলও সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের স্থানে অন্য সম্প্রদায়ের সুপারভাইজার নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেছে বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস। ব্লক কংগ্রেস সভাপতি দেওয়ান কেজেট সালিম, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনওয়াজ আহমেদ বদরপুরে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, বর্তমানে ভোটার তালিকা সংশোধন চলছে, ঠিক এই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সুপারভাইজারদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত, ভোটার তালিকা নিয়ে নয়ছয় করার প্রচেষ্টা, বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। এর ফলে শাসক দলের নির্দেশে তথ্যের হেরফের করার সুযোগ তৈরি হতে পারে। সংখ্যালঘু ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ারও আশঙ্কা প্রবল। জেলা প্রশাসনের কাছে তার দাবি, বিষয়টির পুনর্বিবেচনা করতে হবে, ঘটনার নিরপেক্ষ তদন্ত সহ যোগ্য, দক্ষ ও পক্ষপাতহীন সুপারভাইজার নিয়োগ নিশ্চিত করতে হবে। কেজেট সালিম বলেন, সব প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, সেই বিষয়ে প্রশাসনের মনোভাব ইতিবাচক হতে হবে। অযথা হয়রানি আমরা মানব না। সালিম প্রশ্ন তুলেন, কর্মসংস্থানের জন্য অনেকেই বহির্রাজ্যে কর্মরত, তারা সময় মতো না আসতে পারলে তাদের কি ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হবে? এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইমরান উদ্দিন, বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ফৈজুল হক, শ্রীভূমি ইয়ং ব্রিগেড কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি প্রাঞ্জল মালাকার প্রমুখ। অপরদিকে প্রতিটি দরিদ্র পরিবারকে নিরাপদ মাথা গুঁজার ঠাঁই দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন বিধায়ক নিহার রঞ্জন। দোলাইয়ে 2294 সুবিধা প্রাপকের হাতে পিএম আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ। দোলাই বিধানসভা এলাকায় আবারও নতুন ইতিহাস গড়ল প্রধানমন্ত্রী আবাস যোজনা। গোটা রাজ্য জুড়ে একযোগে কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দোলাইয়ের মোট 2294 জন সুবিধা প্রাপকের হাতে আনুষ্ঠানিকভাবে গৃহ নির্মাণের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বড়জালেঙ্গা, দোলাই, নরসিংপুর ও পালংঘাট উন্নয়ন খণ্ডের যৌথ উদ্যোগে পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলের বিশাল খেলার মাঠে এক সভার আয়োজন করা হয়। বিশাল জনসমাগমে অনুষ্ঠানের উদ্বোধন করেন দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেছেন, দেশের এমন একটি পরিবারও থাকবে না যার পাকা ঘর নেই। প্রতিটি দরিদ্র পরিবারকে নিরাপদ মাথা গুঁজার ঠাঁই দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। তিনি আরও জানান, দোলাই বিধানসভায় গত কয়েক বছরে 4300-এরও বেশি পরিবার ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর পেয়েছেন। নতুন অনুমোদনপত্র বিতরণের মাধ্যমে আরও হাজারো পরিবার স্বপ্নের ঘর নির্মাণে এগিয়ে যাবে। অনুষ্ঠানের মুখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি শশাঙ্ক চন্দ্রপাল তার বক্তব্যে জানান, পিএম আবাস যোজনার টাকা সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে, এখানে কোনো দালালের ভূমিকা নেই। যদি কেউ টাকা দাবি করে প্রমাণসহ জানালে তাকে জেলে পাঠানো হবে। তিনি সাম্প্রতিক সময়ে আবাস যোজনার জিওটেক সম্পর্কিত টাকা নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সুবিধা প্রাপকদের সরকারি নিয়ম মেনে ঘর নির্মাণেরও আহ্বান জানান তিনি। পালংঘাট উন্নয়ন খণ্ডের আধিকারিক রমেন দত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বিভিন্ন ধাপ, সরকারি নির্দেশিকা, নির্মাণের মান বজায় রাখা এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। অপরদিকে গান্ধীনগরে 13টি সরকারি প্রকল্পের শিলান্যাস বিধায়ক বিজয় মালাকারের। গান্ধীনগর জিপিতে মঙ্গলবার একসঙ্গে 13টি সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। স্থানীয়দের মতে জিপিতে এক সময়ে এত সংখ্যক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এই প্রথম। দিনের সূচনায় পাবলিক এমই স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন বিধায়ক। RIDF এর অধীনে 2024-25 অর্থ বছরে 10 লক্ষ টাকায় নির্মিত হবে ভবনটি। পরে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টার, একটি রাস্তা এবং কয়েকটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মোট 13টি প্রকল্পে ব্যয় হবে আনুমানিক 4 কোটি টাকা।
শিলান্যাস শেষে নেতাজিনগর শনি মন্দিরের কাছে অনুষ্ঠিত জনসভায় গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাস বলেন, বর্তমান বিজেপি সরকারের সময়ে এবং বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় আজ জিপির বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণগড় সফরকালে বিধায়ক বিজয় মালাকারের প্রশংসা করে তাকে অঞ্চলের ভাগ্যের নেতা বলে উল্লেখ করেছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন, গান্ধীনগর জিপিতে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারের শিলান্যাস করেছি। প্রতিটিতে ব্যয় হবে 25 লক্ষ টাকা। একটি রাস্তার কাজ হবে 50 লক্ষ টাকায়। মন্দির সহ বিভিন্ন স্থানে কমিউনিটি হল নির্মাণের কাজও দ্রুত শুরু হবে। 3 মাসের মধ্যেই প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী কংগ্রেস সরকারের সময়ে কেন্দ্রে একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারও ছিল না। 2019 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে কেন্দ্রের রাস্তাঘাট ও সার্বিক উন্নয়নে পরিবর্তন এসেছে। রামকৃষ্ণনগর থেকে শ্রীভূমি, চেরাগী, রংপুর ও বৈরমনগর পর্যন্ত প্রধান সড়কের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি। অপরদিকে হাইলাকান্দি মেডিকেল কলেজের অগ্রগতি ও জমি নিয়ে ডিসির দ্বারস্থ লক্ষ্মীনিবাস কালোয়ার। হাইলাকান্দি জেলায় বহু প্রতীক্ষিত মেডিকেল কলেজ স্থাপনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সদিচ্ছাকে সম্মান জানিয়ে সমাজকর্মী ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার হাইলাকান্দির বৃহত্তর স্বার্থে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে জমি ইত্যাদির অগ্রগতি নিয়ে হাইলাকান্দির ডিসির সঙ্গে দেখা করে আলোচনা করেন। আলোচনাক্রমে তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টি উত্থাপন করেন। উক্ত আলোচনা গঠনমূলক ছিল এবং হাইলাকান্দি জেলার ডিসি এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। হাইলাকান্দি জেলার সামগ্রিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করবেন বলে লক্ষ্মীনিবাস কালোয়ার জানান। উল্লেখ্য, ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে 121 নম্বর হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী এবং এজন্য তিনি জেলার সর্বত্র জনসংযোগ ও সেবার পরিধি বিস্তৃত করতে এগিয়ে কাজ করে যাচ্ছেন। পরবর্তী খবর, পিএমওয়াই হাইলাকান্দিতে 22,944টি ঘরের মঞ্জুরিপত্র বিতরণ। সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 22,944টি ঘরের মঞ্জুরিপত্র এবং প্রথম কিস্তির অর্থ সুবিধা প্রাপকদের মধ্যে প্রদান করা হয়। জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে এ উপলক্ষে হাইলাকান্দির রবীন্দ্র ভবন এবং কাটলিজোড়ার সদ্ভাবনা মণ্ডপে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে সুবিধা প্রাপকদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রথম কিস্তির অর্থ 32,500 টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে। এদিন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 6,571টি আবাস যোজনার ঘর এবং আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের 16,373টি আবাস যোজনার ঘরের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে আলগাপুর ব্লকে 7,782টি, হাইলাকান্দি ব্লকে 3,709টি, কাটলিজোড়া ব্লকে 1,757টি, লালা ব্লকে 8,591টি এবং দক্ষিণ হাইলাকান্দি ব্লকে 1,105টি আবাস যোজনার ঘর রয়েছে। এই যোজনার দ্বিতীয় কিস্তি হিসেবে 48,750 টাকা এবং তৃতীয় কিস্তিটি আরও 48,750 টাকা সুবিধা প্রাপকদের দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় শৌচালয়, প্রধানমন্ত্রী সহজ বিজলিঘর কর্মসূচির আওতায় বৈদ্যুতিক কানেকশন, জল জীবন মিশনের অধীনে পানীয় জলের কানেকশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এলপিজি কানেকশনও দেওয়া হবে। এদিন হাইলাকান্দি ও কাটলিজোড়ার অনুষ্ঠানে কামরূপ জেলার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠানের ভাষণ সরাসরি লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। হাইলাকান্দি রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে দুই বিধায়ক জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সভানেত্রী ফাতিমা খানম চৌধুরী, জেলা শাসক অভিষেক জৈন, জেলা পরিষদের সিইও রুথ লিয়েংতাং, বিজেপি কর্মকর্তা মুন স্বর্ণকার এবং মিলন দাস অংশ নেন। অপরদিকে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও গ্রামীণ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র প্রদান করা হয়েছে।
মালেগড় এবং নিলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিধানসভা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লাতুতে। লাতু জয়কালীবাড়ি মন্দিরের মাঠে এদিন সকাল থেকেই ভিড় নামে হিতাধিকারীদের এবং অনুষ্ঠান শেষে দুই ব্লকের মোট ৬,০৯৯ জনের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদনপত্র বিতরণ করা হয়। রাজ্যিকভাবে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর পর অনুষ্ঠান শুরু হয় লাতু কালীবাড়ি মন্দিরের মাঠে। মালেগড় ব্লকের বিডিও সারদা পাটোয়া এবং নিলামবাজার ব্লকের বিডিও রসিকা ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হলে বক্তব্য রাখেন শ্রীভূমি জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাথী রায় কৈরি, নিলামবাজার জেলা পরিষদ অভিজিৎ রায়, দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের সচিব সালেহ আহমেদ, অগপনেতা দাইয়ান হোসেন সহ লাতু সজপুর জিপি সমানাত্রী স্নিগ্ধা দাস। অন্ন বস্ত্র বাসস্থান না থাকা জনগণের কল্যাণে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার উন্নয়নের বাতাবরণ ইতিহাস সৃষ্টি করছে বলে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন বিধায়কের প্রতিনিধি সালেহ আহমেদ। কংগ্রেস সরকারের আমলে অর্থের বিনিময়ে ইন্দিরা আবাস বন্টন করার অভিযোগ তুলেন তিনি। আজকের বিশেষ উদ্যোগ সকলের জন্য উন্নত আবাসন, সমৃদ্ধ জীবন নিশ্চিত করবে বলে মন্তব্য করেন অগপনেতা দাইয়ান হোসেন। তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে গরিব দুঃখী মানুষের জন্য উন্নত ও স্থায়ী বাসস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকারের অন্য এক প্রতিশ্রুতি পূরণ। বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বদাই আসামের মানুষের উন্নয়ন ও কল্যাণে নিবেদিত। তার অসাধারণ নেতৃত্ব এবং দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে রাজ্যে ক্ষমতায়ন, দরিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে রাজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক অনুষ্ঠান ঐতিহাসিক লাতু এলাকায় আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন লাতু সজপুর জিপি সভানেত্রী স্নিগ্ধা দাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।